আমাদের গ্যালারিতে একটা কারোর সমর্থকদের বক্তব্য নিয়ে এটা আমাদের ব্যাপার নয়, এটা সম্পূর্ণ এফএসডিএল এর ব্যাপার। এখানে আমি বক্তব্য রাখতে পারি না। এফএসডিএল এর ব্যাপারে এই কিছু নর্মস আছে আমাদের এই আইএসএল খেলার, আপনারা জানেন কি না জানি না, যে এই নর্মসগুলোতে আমাদের মেনে খেলতে হয়। তো এইটা যদি এই ধরনের জিনিসের দায়িত্ব হচ্ছে ক্লাবের। ক্লাব যদি কোনো অন্যায় করে তাহলে ক্লাবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নর্মসে লেখা আছে। তো সেটা ক্লাবের ব্যাপার, এফএসডিএল এর ব্যাপার, আমাদের এর মধ্যে কোনো ব্যাপার। আপনারা কি তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন? না 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 না, এই লেভেলে আমাদের সময় নেই। আমরা এখন ব্যাঙ্গালোর ম্যাচ নিয়ে ভাবছি, আমরা চ্যাম্পিয়ন হওয়া নিয়ে ভাবি। আমরা কারোর ছোটোখাটো টিফো ঝোলালেই তো কাউকে ছোটও করা হয় না, কাউকে বড়ও করা হয় না। আপনার এবং সঞ্জীব গোয়েঙ্কার কার্যত ছবি দিয়ে ভাই তোমার এই একই কথা বলেই আমি উত্তর দেবো না। দেবাশিসদা, আপনি বারবারই বলেছেন ছোট টিমরা যত জিতবে তত বড় টিমদের পক্ষে সুবিধা হয়। ইস্ট বেঙ্গল আবার অনেকদিন পর জয় ফিরল, তাহলে কি না, যে টিমটাকে হারিয়েছে সেটা আমাদের জায়গা না। আমি বলছি ওপরের দিকের টিমকে যদি হারাতে পারে, ওই নিজের কাছাকাছি টিমকে হারানোতে আমাদের কোনো লাভ নেই, লোকসান নেই। আমি বলছি ওপর, যেটা হায়দ্রাবাদ একে হারালো, তোমার জামশেদপুর, এইগুলোতে ইম্পর্টেন্ট হয়। মোহামেডান ব্যাঙ্গালোরে গিয়ে ব্যাঙ্গালোরকে হারালো, ওগুলো ইম্পর্টেন্ট। এই ম্যাচের রেজাল্টের আমাদের কোনো ইম্পর্টেন্স নেই। ওদেরও তো কোনো স্থান পরিবর্তন হয়নি আমি যা দেখলাম, আমি যা দেখেছি। আমি অতটা নিচের দিকে আমি খুব একটা দেখি না, কিন্তু দেখলাম যে স্থান পরিবর্তন হয়নি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।